বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতা, দেশ ও বিদেশের যে যেখান থেকে আমাদেরকে দেখছেন তাদের জন্য সুখবর হলো, যারা ঢাকা শহরে দীর্ঘদিন যাবৎ ভাড়া বাড়িতেই বসবাস করছেন, নিজের কোনো বাড়ি নেই, নিজের বাড়ির স্বপ্নটা কেন জানি অধরাই রয়ে যাচ্ছে, কেবলমাত্র তাদের জন্য আজকের সুখবর হলো, মাত্র 6,60,000 টাকায় 1440 স্কয়ার ফিটের একটি ফ্ল্যাট বাড়ির মালিক, তাও আবার নির্মাণ খরচ ছাড়া, এবং সেটা আবার ঢাকা শহরের প্রাণকেন্দ্র গাবতলী বাস স্ট্যান্ড সন্নিকটে একটি প্রতিষ্ঠিত হাউজিংয়ে। বর্তমান বাজারে 1440 স্কয়ার ফিটের একটি বাড়ির দাম প্রায় 1 কোটি টাকা। আজকে আমরা ওর গল্পই বলবো। আমরা যার গল্প বলতে শুরু করছি সেটার নাম হচ্ছে স্বপ্নের ছোঁয়া আবাসন প্রকল্প 2। স্বপ্নের ছোঁয়া আবাসন প্রকল্প 2 এই প্রকল্পটি মোহাম্মদপুর মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড এর গৃহীত একটি প্রকল্প। আমরা ওই প্রকল্পের জমি দেখার জন্য গাবতলী বাস স্ট্যান্ড থেকে যাত্রা শুরু করলাম। এই হলো গাবতলী বাস স্ট্যান্ড। আমরা আরেকটু সামনের দিকে যাই। গাবতলী বাস স্ট্যান্ড, গাবতলী বাস স্ট্যান্ডের সামনে যে রাস্তা, গাবতলীর যে রাস্তা দিয়ে সাভার চলে যাওয়া যায়, বড় রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সামনের দিকে। গাবতলী বাস স্ট্যান্ড শেষ হওয়ার সাথে সাথে যে তুরাগ নদীর উপরে ব্রিজ, এই ব্রিজ সামনে দেখতে পাচ্ছেন। এই ব্রিজটা গত বছরও আমরা স্বপ্নের ছোঁয়া আবাসন প্রকল্পের 1-এর জমি কেনার সময় এই ব্রিজটা এই পাশে 2 লেন ছিল না, মাত্র 2 লেন বিশিষ্ট ছিল, এখন 4 লেন হয়ে গেছে। তো ওই 4 লেনের যে মেইন 2 লেন, এই সামনে দিয়েও যে সামনে ডান পাশে দেখছেন যে বাস যাচ্ছে, এটা কিন্তু একেবারে আমিন বাজারকে আন্ডারপাস করে সাভারের দিকে চলে যাচ্ছে। আর যারা আমিন বাজার এবং আশেপাশে বসবাস করেন, যারা এই দিকেই থাকতে হবে, তাদেরকে এই আন্ডারপাসটা সার্ভিস লেনটা ব্যবহার করতে হবে। যে সার্ভিস লেন দিয়ে আমরা যাচ্ছি, এই সার্ভিস লেন। এদিকে অল্প কিছু গেলে এই সার্ভিস লেন থেকে আবার বাম দিকে মোড় নিয়ে আমরা আবার পশ্চিম দিকে যাব। এই বাম দিকে মোড় নিয়ে এবার পশ্চিম দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন একটা সাইনবোর্ড, হাজী মোহাম্মদ অর্ধেক কথাটা আছে, বাকি অর্ধেকটা ভেঙে গেছে, নিচে লেখা আছে রূপালী সৈকত। এই হাউজিংয়ে আমরা যাচ্ছি। এই হলো রূপালী সৈকত হাউজিংয়ের প্রবেশদ্বার। আমরা আরেকটু সামনের দিকে যাই। এলো রূপালী সৈকত হাউজিং। এই হলো রূপালী সৈকত হাউজিংয়ের চেয়ারম্যান কাজী আবু হুরায়রা সাহেব। তিনি হচ্ছেন বাংলাদেশ ইমাম সমিতির সভাপতি, সাবেক ইসলামিক ফাউন্ডেশনের ডিজি। তার এই মাদ্রাসা, তিনি নিজে এই হাউজিং রূপালী সৈকত হাউজিংয়ের চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান। তিনি জায়গাটা নিয়ে ক্রয় করে তারপরে এখানে মাদ্রাসা এবং মসজিদে দান করেছেন। এখানে এখন পর্যন্ত যারা জমি কিনে বসবাস করতেছেন, তারা এই যে এসি লাগিয়ে বাড়িতে থাকতেছে, স্টিল নাও কিন্তু এখন থাকতেছে। এই যে আমরা যে জায়গাটা নিয়েছি, এটা নেওয়ার সময় এই জায়গাটাও ভরাট ছিল না। গত বছর, এই বছরে এটা ভরাট করে ফেলছে। আর আমরা যখন গত বছর 10ই মার্চ, এই যে 10ই মার্চ 2024, মানে এই বছর শুরুতে জমি যখন মেপেছিলাম, সীমানা নির্ধারণ করেছিলাম যে এখানে একটা পিলার গাড়া, এদিকে একটা পিলার গাড়া, আবার ওই পাশেও পিলার আছে, কভারেজে আসে নাই। এই পিলার গাড়ার সময় মেপে যখন আমরা আইডেন্টিফাই করেছিলাম আমাদের জায়গাটা, তখন আমাদের জমিটা ছিল এরকম শুকনা চৌচির হয়েছিল। এখানে আমাদের 25 শতক জমি আছে। স্বপ্নের ছোঁয়া আবাসন প্রকল্প 1-এর জন্য 25 শতাংশ জমি। এক সপ্তাহ পরে জমি আবার এরকম হয়ে গেছে, একেবারে ঘাস টাস উঠে গেছে। তো এখন তো একটু পানি আছে। এটা হচ্ছে আমাদের সমিতির অফিস।
মোহাম্মদপুর মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের অফিস। একটু গেস্ট রুম, যদিও আমাদের রুমটা একটু ভিতরে আছে, এটা গেস্ট রুম দেখতে পাচ্ছেন। আর আমাদের যে সমিতির কথা বলছি সেই সমিতি হচ্ছে মোহাম্মদপুর মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। এই সমিতির নিবন্ধন হলো গভর্নমেন্ট সরকারি নিবন্ধন হচ্ছে 816 তারিখ 24/6/2010 তারিখে। আর আমরা এই সমিতির ব্যানারে, এই সমিতির আন্ডারে যে প্রকল্প নিয়েছি সেটা হচ্ছে স্বপ্নের ছোঁয়া আবাসন প্রকল্প। এই প্রকল্পের ট্রেড লাইসেন্সের ছবি দেখতে পাচ্ছেন। আমাদের প্ল্যান হচ্ছে এই স্বপ্নের ছোঁয়া আবাসন প্রকল্পের যে প্ল্যান সেটা হলো স্বপ্নের ছোঁয়া আবাসন প্রকল্প 2 এর প্রস্তাবিত ভবন। এটা ভবনটার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে 6টা সংযুক্ত বিল্ডিং, পাশাপাশি সংযুক্ত বিল্ডিং এর বিশাল মাল্টি স্টোরেজ বিল্ডিং হবে। আমাদের এই বিল্ডিং এর ওই পাশে, এই পাশ দিয়ে সরকারি জায়গা আছে এবং একটা ছোট্ট ক্যানেল আছে। ক্যানেলের উপরে প্রস্তাবিত বা অনুমোদিত ব্রিজও রয়েছে, এই ব্রিজটাও হবে। আর ক্যানেলের পাশে আমাদের জমি থাকাতে একটা লেক ভিউ মেগা প্রকল্প এটা আমাদের হবে আর কি। এই হলো এখানে জমি আছে, আমাদের আগের জমি আছে 25%, আর বর্তমানে আমরা ক্রয় করতে যাচ্ছি 25%। টোটালি জমি হবে 50%, অর্থাৎ 30 কাঠার একটা বিশাল প্রকল্প এখানে হাতে নিয়েছি ইনশাআল্লাহ। পাশাপাশি সংযুক্ত এবং পাশাপাশি যে বিল্ডিং হবে 6টা বিল্ডিং 5 কাঠা করে, তাতে ফ্ল্যাট হবে 240টি ফ্ল্যাট হবে। 240টি ফ্ল্যাটের যে স্কেচ আমরা করে রেখেছি, প্রস্তাবনায় রেখেছি, সেটা এখন আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে এরকম। সেটা হলো সংযুক্ত পাশাপাশি 6টা বিল্ডিং যদি হয়, 1, 2 প্রথম বিল্ডিং, দ্বিতীয় বিল্ডিং, তৃতীয় বিল্ডিং, চতুর্থ বিল্ডিং, পঞ্চম বিল্ডিং, ষষ্ঠ বিল্ডিং, প্রত্যেকটা বিল্ডিং G+10 হিসাবে গ্রাউন্ড ফ্লোর এবং গ্রাউন্ড ফ্লোর থাকবে, বেসমেন্ট থাকবে। 1 থেকে 10 তলায় 10টা ফ্ল্যাট হবে। তাহলে 2টা ইউনিট করে হলে 5 কাঠার মধ্যে 2টা ইউনিট হলে আপনার প্রত্যেক ইউনিটে 1440 স্কয়ার ফিট থাকবে। তো এইভাবে একটা বিল্ডিংয়ে যদি 20টা ফ্ল্যাট থাকে, এইভাবে 6টা বিল্ডিংয়ের ফ্ল্যাট হবে 240টি ফ্ল্যাট হবে। আমাদের প্ল্যানটা হচ্ছে রূপালী সৈকত আবাসিক কল্যাণ সমিতির হাউজিং সংলগ্ন ইকরা হাউজিং অন্তর্গত ব্যক্তি মালিকানাধীন নাল জমি বা কৃষি জমি, জমির দক্ষিণে শাখা নদী এবং পশ্চিমে স্বপ্নের ছোঁয়া আবাসন প্রকল্প 1 এর ক্রয় করা 25% জমি, প্রকল্প 2 এর বায়না করা 25% জমি, সর্বমোট 50% বা 30 কাঠা জমিতে একাধিক বহুতল ভবনের লেক ভিউ মেগা প্রকল্প। 5 কাঠা করে মোট ভবন হবে 6টি, প্রতিটি ভবনে 2টি ইউনিট এবং প্রতিটি ইউনিটে G+10 হিসাবে 10টি ফ্ল্যাট হবে। প্রতি ভবনে মোট ফ্ল্যাট হবে 40টি। তাহলে 6টি ভবনে টোটাল ফ্ল্যাট হচ্ছে 40 × 6 = 240টি। প্রতিটি ফ্ল্যাটের সাইজ হবে 1440, প্লাস মাইনাস একটু কম হতে পারে, বাড়তে পারে। আমরা যদি 80% জায়গার মধ্যে করি তাহলে 1440 স্কয়ার ফিট হবে। সংযুক্ত 6টি বিল্ডিং এর পাশাপাশি ছাদ হবে 2টি। ওই ছাদে সকলের জন্য কমন কমিউনিটি সেন্টার থাকবে, পাঞ্জেগানা মসজিদ থাকবে, সোনামণিদের খেলাধুলার জন্য ইনডোর প্লে গ্রাউন্ড থাকবে, নিজস্ব ফার্স্ট এইড সেন্টার থাকবে, পুরুষ এবং মহিলাদের জন্য পৃথক জিম সেন্টার এবং ম্যানেজমেন্ট অফিস ও বোর্ডরুম থাকবে। প্রয়োজনীয় সংখ্যক ফ্ল্যাট বিক্রির মাধ্যমে ভবনের প্ল্যান পাস, পাইলিং, বেসমেন্ট এবং দ্বিতীয় তলার কাজ সমাপ্তির পর ইসলামী ব্যাংকের HPSM অর্থাৎ হায়ার পারচেজ শিরকাতুল মিল্ক এই লোনের মাধ্যমে পুরো ভবন সময়ের কাজ সমাপ্ত হবে। অতঃপর 40 জনকে আমরা টোটালি ফ্ল্যাটগুলো বন্টন করে দেব। এই ফ্ল্যাটগুলো গ্রহণের পর 40 জন সদস্য 50%, তার মানে 30 কাঠা জমির মালিক 20 জন সদস্য, টোটালি 40 জন সদস্য, সবার নামে ফ্ল্যাটগুলি দিয়ে দেব। এরপর প্রত্যেকে
এই ফ্ল্যাটগুলো নিজেরা থাকবেন, ভাড়া দিবেন। এভাবে ভাড়াদান কর্মসূচির আওতায় ব্যাংক লোন পরিশোধের মাধ্যমে প্রত্যেকে এক বা একাধিক ফ্ল্যাটের গর্বিত মালিক হতে পারবে। এইভাবে আমরা ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করেছি। বর্তমানে প্রকল্পের জমিতে পানি আছে, তবে 10 মার্চ 2024 খ্রিস্টাব্দ তারিখে শুকনো অবস্থায় স্থানীয় আমিদি 1 নং প্রকল্পের জমি সীমানা চিহ্নিত করার মাধ্যমে প্রকল্পের এরিয়া চারদিকে মোটামোটা বাঁশ দিয়ে সীমানা নির্ধারণ করা হয়েছে। 2 নং প্রকল্পের সাইনবোর্ডও লেখা আছে, কিন্তু ঘূর্ণিঝড় এবং রেমাল এবং পানি এর কারণে টানানো হয় নাই। এবার আমরা আসি প্রকল্পের স্বপ্নের ছোঁয়া আবাসন প্রকল্পের জমির পরিমাণ 25%, প্রকল্পের সদস্য 20 বা 20টি শেয়ার। প্রতিটির এককালীন মূল্য হচ্ছে 6,60,000 টাকা। প্রতিটি শেয়ারের জমির পরিমাণ 1.25 1.25% বা 1.1 কাঠা। তো এই জমির আমরা রেজিস্ট্রেশন সর্বশেষ প্রকল্প সদস্যগণের নামে সাব কবলা দলিল মূলে জমি রেজিস্ট্রেশন হবে। এখানে লেখা আছে 30 সেপ্টেম্বর। আমরা সময় বর্ধিত করে সর্বশেষ সময় নির্ধারণ করেছি 20 অক্টোবরের মধ্যে ইনশাল্লাহ আমরা এই জমি বাই নেম 20 জনের নামে রেজিস্ট্রেশন করে ফেলবো ইনশাআল্লাহ আজিজ, এবং ফ্ল্যাট বুঝিয়ে দেব 2035 খ্রিস্টাব্দে ইনশাআল্লাহ। এবার আমাদের প্রকল্প স্বপ্নের ছোঁয়া আবাসন প্রকল্প 1-এর জমি 25% জমি, এই দেখতে পাচ্ছেন 25% জমি, এই যে 25% জমি আমরা যখন ক্রয় করি, কখন ক্রয় করেছিলাম, ক্রয় করার পরে আমরা এটা নামজারি করেছিলাম। নামজারির অনলাইন ডুপ্লিকেট কার্বন রসিদ কপি DCR 23/6/2023 তারিখে আমরা এটা করেছি। 20/6/2006 তারিখে নামজারির জন্য আবেদন করেছি। 23 তারিখে আমরা কপি আমরা পেয়েছি, DCR কপি আমরা পেয়ে গেছি। আমাদের খতিয়ানা বরাবরদেশী, মৌজা বরাবরদেশী, JL নাম্বার 250, নামজারির নাম্বার 230-23082 এবং দাগ নাম্বারে তো জমির পরিমাণ 25%। এই হলো আমাদের DCR কপি। এটা অনলাইনে অনুসন্ধান করলে আপনারা দেখতে পাবেন। এরপরে আমাদের কথা হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগ, বিরাট লাভের প্রত্যাশা। আজই আপনার নামে জমির একটি শেয়ার বুকিং দিয়ে আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক লক্ষ্যে আমাদের পৌঁছাবেন ইনশাআল্লাহ। বুকিং দিতে যা যা প্রয়োজন: গ্রাহকের 1 কপি ছবি, NID কার্ডের ফটোকপি, নমিনির 1 কপি ছবি এবং NID কার্ডের ফটোকপি। তাহলে আর দেরি নয়, আগ্রহী শেয়ার হোল্ডারগণ স্বপ্নের ছোঁয়া আবাসন প্রকল্পের নামে অ্যাকাউন্ট পে চেক দিয়ে আপনার কাঙ্ক্ষিত শেয়ার বুকিং দিতে পারেন। প্রতিটি শেয়ারের জন্য বুকিং মানি মাত্র 1 লক্ষ টাকা। আর জমি যখন রেজিস্ট্রেশন করব ইনশাআল্লাহুল আজিজ আগামী 20 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ তারিখে 20 জন শেয়ার হোল্ডারের নামে সাব করা দলিল করার সময় বাকি পুরো টাকা দিয়ে দিবেন। এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।